Talento Aviation. নমস্কার, আরোহী নিউজে সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি তনুশ্রী। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর আজ ছট পুজো, গোটা রাজ্য মেতেছে এই ছট উৎসবের আনন্দে। তবে এক্ষেত্রে একটু ভিন্নভাবে ছট পুজো করছেন বোলপুরের শর্মা পরিবার। করোনা সংক্রমণ ঠেকাতে বাড়িতেই ছট পুজোর আয়োজন করেছেন তারা। মূলত এই পরিবারের সদস্যদের দাবি, ছট পুজো উপলক্ষে জলাশয়গুলিতে প্রচুর লোকের সমাগম ঘটে, সেক্ষেত্রে সংক্রমণ ছড়ানোর একটা বড় আশঙ্কা রয়ে যাচ্ছে। তাই এই বছর সেই সংক্রমণ এড়াতে এই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে অনেকটাই সংক্রমণকে এড়ানো সম্ভব হবে এবং ছট পুজোর রীতিও বজায় থাকবে। মানে আমাদের মতো বয়স্ক মানুষরা যারা এটাকে গভীরভাবে নিয়েছে, আমাদের মতামত যে এই পুজো পাঠের মানুষের সঙ্গে দূরত্ব বজায়টা রেখে এই পুজো পাঠ করাটাই উচিত। আমরা করেছি এই জন্য নিজেদের, যেটা সরকার অনুমতি দিয়েছেন যে নিজের বাড়িতেই বসে ছট পুজো করার জন্য। তা ছট পুজো বাড়িতে করতে গেলে তো আমাদের বিশাল কোনো জায়গা নেই যে মাটি খুঁড়ে পুকুর করব, কারণ এই ছাদের মধ্যে এই ব্যবস্থাটা করা হয়েছে। কৃত্রিম পুকুর করেছি। বিজেপি বিধায়ক শুভ্রাংশু রায়ের ফ্লেক্স ছেঁড়াকে ঘিরে রীতিমতো উত্তেজনা বীজপুরে। মূলত ছট পুজোর জন্য শুভেচ্ছা কামনায় ফ্লেক্স লাগানো হয়েছিল তার, এবং সেই ফ্লেক্সই ছিঁড়ে ফেলা হয়েছে এমনটাই অভিযোগ, এবং তারপরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। মূলত যেমনটা জানা যাচ্ছে, এই বিষয়ে ইতিমধ্যেই তাদের নানান রকম দাবি তারা বলতে শুরু করেছেন, এবং কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। তবে এ বিষয়ে বিধায়ক শুভ্রাংশু রায় ঘটনার নিন্দা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই ঘটনায় তীব্র ধিক্কার জানাই, যে বা যারা করে থাকুক তা অন্যায়। মঙ্গলকোটের মা সিংহ বাহিনী রূপে সেখানে প্রতিষ্ঠিত। সেখানে হয় না দুর্গাপুজো, সেখানে হয় জাঁকজমকভাবে জগদ্ধাত্রী পুজো। প্রত্যেক বছরের যা রীতি, সে রীতি এবারও বজায় থাকবে। তবে করোনা বিধির জন্য সামান্য বদলে যাবে সমস্ত পরিস্থিতি। তৎকালীন সময়ের জমিদার রায় পরিবারের পুজো ঘিরে বেলা, কীর্তন ও গ্রাম এবং ভিন্ন গ্রামের অতিথি আপ্যায়নে আনন্দে উল্লাসে ভরে উঠত সিংগত গ্রাম। তবে এবছর পুজোয় জাঁকজমকে পরিবর্তন হলেও নিষ্ঠা ও আচার বিচারে কোনো পরিবর্তন হবে না। উত্তর চব্বিশ পরগনার ডোবরাপাড়া সীমান্ত থেকে গ্রেপ্তার করা হলো এক যুবককে। মূলত 12 কেজি ইলিশ সহ আটক করা হয় ওই যুবককে। ইতিমধ্যেই তাদের সেই অভিযুক্ত যুবককে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়েছে, এবং মূলত যেমনটা জানা যাচ্ছে, বাংলাদেশ থেকে অবৈধভাবে ইলিশ নিয়ে ভারতে ঢোকার মুখে ওই যুবককে আটক করা হয়। এরপরই তাকে তুলে দেওয়া হয় বিএসএফ এর হাতে। ধৃতের নাম প্রকাশ হালদার, গাইহাটা থানার বর্ণবেড়িয়া এলাকার বাসিন্দা। তার কাছ থেকে 12 কিলো ইলিশ মাছ উদ্ধার হয়েছে। সূত্রের খবর, উত্তর চব্বিশ পরগনার ডোবরাপাড়ার সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার সময় প্রকাশকে দেখতে পায় ডোবরাপাড়ার বিওপির 158 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। তাকে আটক করে তারা। ধৃতের কাছ থেকে 14টি ইলিশ মাছ উদ্ধার হয়েছে, যার ওজন প্রায় 12 কিলো। ইলিশ সহ প্রকাশকে গাইঘাটা থানার হাতে তুলে দেয় বিএসএফ। আজ তাকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। ফারাক্কা ব্যারেজ বাঁধ প্রকল্প সংলগ্ন এলাকার একটি শিব মন্দিরের পাশ থেকে উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ, এবং তার মৃতদেহ উদ্ধার করে রীতিমতো চাঞ্চল্য এলাকায়। এবং যেমনটা খবর হচ্ছে, পরিবার সূত্রে দাবি করা হচ্ছে এই ব্যক্তি বেশ কিছুদিন ধরেই নিখোঁজ ছিলেন, এবং তারপরে তার খোঁজ শুরু হলেও খোঁজ মেলে না। এরপর 19 তারিখ ফারাক্কা থানায় মিসিং ডায়েরি করা হয় পরিবারের তরফ থেকে। এরপরে শুরু হয় তদন্ত। এরপর এদিন এই শিব মন্দিরের পাশ থেকে মৃতদেহ উদ্ধার হয় এই ব্যক্তির। এরপরে তদন্ত শুরু করেছে ফারাক্কা থানার পুলিশ। শুক্রবারের থেকে ছেলে, আমি কার জন্য ফোন এসেছিল আমি জানি না, আমি বাথরুমে ঢুকেছিলাম। বাবাকে বললাম তুই যা হাট, নাহলে আমি পরে যাচ্ছি। এর মধ্যে ও চলে গেছে,
তা ও হোটেল থেকে রাস্তায় থেকে কোথায় গেল আমি আর খোঁজ পেলাম না। মোবাইলের সাথে একটা মোবাইল আছে, আমার ফটোটা আছে, আমার ছেলের ফটো আছে, আর ওর যে পেন পরা আছে, আন্ডার পেন পরা আছে, জিন্স পেনটা নেমে গেছে, ওই পেনের থেকে আন্ডার পেন তল পেটের থেকে আমার ছেলের নিশানটা পেলাম। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।